দেশের অন্যতম ব্যস্ততম সড়ক ঢাকা সিলেট মহাসড়ক, অথচ নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা অংশে এসে সেই মহাসড়ক যেন পরিণত হয়েছে বিশৃঙ্খলাপূর্ণ এক কাঁচা বাজারে। ভুলতা ফাঁড়ি পুলিশ ও হাইওয়ে পুলিশের চোখের সামনেই প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত মহাসড়কের 2/3 দখল করে বসছে বাজার, যেখানে মাছ, সবজি, ফলমূল, কাপড়, জুতা থেকে শুরু করে নানান পণ্যের পসরা সাজানো। এসব বাজারের কারণে হারিয়ে যাচ্ছে মহাসড়কের গতি, সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। রাজধানী ও সিলেটগামী যানবাহনগুলোকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় এই বাজার এলাকা পার হতে। সরেজমিনে দেখা গিয়েছে ভুলতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনের প্রায় 1 কিলোমিটার এলাকায় ভ্যান, ঠেলাগাড়ি ও দোকানিদের দখলে রয়েছে রাস্তার একটি বড় অংশ। তার উপর বাস, লেগুনা, সিএনজি, অটোরিকশা, প্রাইভেট কার ও ট্রাকের অবৈধ স্ট্যান্ড পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই ফুটে যদি না বসে যদি প্রশাসন যদি একটু ভালো জায়গায় দিয়ে দিত ওদের জন্য, তাহলে অনেক ভালো হইতো। যাতায়াতের জন্য, জনগণের জন্য অনেক সুবিধা হইতো। ভ্যান গাড়ি রাস্তার মধ্যে আর্মিরা যে তুলে আমরা দোকানদারি করতে পারবো। এখন পাত্তাছি থেকে বসতাছি, এরকম করুক যে বন্ধ করে দেখে একবারে কেউ বসতে পারবে না, তখন আমরা বসবো। আমার যেটা নির্দিষ্ট লেন, আমি ওই লেনে যাইতে পারতাছি না। এই অটো রিক্সা, বাজার বোজার মানুষ মনে করেন ঠাস করে সামনে দৌড় দিতেছে, হুন্ডার দৌড় দিতেছে, তারপরে উল্টা রং সাইড আইতেছে, বিভিন্ন সমস্যা। সবারই সমস্যা ভাই, আমার তো একা না, সবার। মানে আমাদের যাওয়ার মতো স্কোপ নাই, একমাত্র একটা গাড়িতে বাইরে হয়ে যাবে এরকম কোনো জায়গা নাই। গণ অধিকার পরিষদের স্থানীয় নেতা কাউসার আলী বলেন, রাজনৈতিক প্রভাবশালী মহল চাঁদাবাজির জন্যই এখানে অবৈধ স্ট্যান্ড ও দোকান বসিয়েছে। আপনারা জানেন যে ঢাকা সিলেট যে মহাসড়কটা রয়েছে সেটা আসলে আমরা প্রায় সময় দেখি যে অনেক জ্যামজট হয়। এই জ্যামজটগুলোর মূল কারণই হচ্ছে মূলত এই ফুটপাথগুলো, যেখানে আমরা দেখতে পাচ্ছি যত্রতত্র যে যেখানে পারছে সেখানে আসলে বসে ব্যবসা বাণিজ্য করছে, যেটা আসলে কোনো তাদের বৈধতা নেই বা লাইসেন্স আসলে দেওয়া হয়নি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা বারবার দেখেছি তারা আসলে ফুটপাথ উচ্ছেদ করছে, কিন্তু পুনরায় দেখলাম আবার তারা বসতেছে। কিন্তু এটা কিন্তু আসলে আলটিমেটলি কোনো স্থায়ী সমাধান না। আমরা চাচ্ছি যে এক্ষেত্রে যারা আসলে এখানে কর্মজীবী রয়েছে, যারা ব্যবসায়ী রয়েছে, তাদেরও যেন আসলে সমস্যা না হয়, তাদের একটা স্থায়ী সমাধান দিয়ে দেওয়া হয়। এবং হচ্ছে আমরা যারা আসলে যাত্রী রয়েছি, সাধারণ মানুষ যারা রয়েছি, আমাদের যেন আসলে সময়গুলো নষ্ট না হয়, ঘন্টার পর ঘন্টা যেন আমাদের জ্যামে বসে থাকতে না হয়, সে বিষয়ে অবশ্যই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যথাযথ তারা ব্যবস্থা নেবে বলে আমরা আশাবাদী। কিন্তু এটার স্থায়ী একটা আমরা সমাধান চাচ্ছি। রূপগঞ্জ উপজেলা প্রশাসন সকালে অভিযান চালালেও বিকেলের মধ্যে পুনরায় দখল হয়ে যায় মহাসড়কটি। দেখা গেছে একদিক দিয়ে আমরা অভিযান করে চলে আসতেছি, আমাদের দিকে প্রাথমিকভাবে তারা ভয় পাই চলে যায়, দোকান সরাই নিয়ে যায়। কিন্তু ইন দি মিনটাইম আমরা আবার ঘুরে যখন আসি তখনই দেখা যায় যে এই পাশে গাউসিয়া মার্কেটের ফুটপাথ উচ্ছেদ করতে গেলে ওই পাশে বহাল হয়ে যায়, আবার এই পাশে তাঁতবাজার মার্কেটের সাইডটা আছে, ওই সাইডটা উচ্ছেদ করতে গেলে ওই পাশে বসে যায়। এভাবেই চলতেছে সাপলুডু খেলার মতো তাদের প্রতিনিয়ত। রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম দায়িত্ব নেয়ার পর থেকেই কয়েক দফা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। মহাসড়কে দোকান বসানো সম্পূর্ণ বেআইনি হলেও তা থামছেই না। তবে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। প্রতিদিন এই রোডে লাখো মানুষ যাতায়াত করেন, ফলে প্রশ্ন উঠেছে, জনগণের ট্যাক্সের টাকায় তৈরি 4 লেন মহাসড়কের সুফল কেড়ে নিচ্ছে কারা? কবে মুক্তি মিলবে এই দখলের কবল থেকে? সে প্রশ্নের উত্তরই বা মিলবে কোথায়?